হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। তো সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। তো বাড়ি থেকে আর কিছু মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো একবারে দেখো বইমেলাতে এসেই তোমাদের সাথে শেয়ার করছি। আজকে হচ্ছে 11ই ডিসেম্বর, আর মাম্মামের আজকে বইমেলাতে নাচের প্রোগ্রাম আছে। এটা হচ্ছে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই মেলাটা বসেছে, বইমেলা। তো এখানেই মাম্মামের নাচের প্রোগ্রাম আছে। তো আমি চলে এসেছি মাম্মামকে নিয়ে, আর এখানে দেখো নাচের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। তার আগের কিছুই আর তোমাদের সাথে শেয়ার করিনি। আগেও অনেক রকমের মানে নাটক হয়েছে, ওগুলো আর শেয়ার করিনি। তো এখানে দেখো মাম্মাম নাচছে। আর গানটা তো দিতে পারিনি, গানটা দিলে তো আরও বেশি সুন্দর লাগতো, নাচটা একদম ফুটে উঠতো। আর এই নাচটা এর আগেও নেচেছে, আবার এই নাচটা আর একটা আছে 25শে ডিসেম্বরে আছে, পৌষ মেলাতেও আছে। তো পরপর কয়েকটা প্রোগ্রাম আছে। তো প্রোগ্রামে আসলে বেশ ভালোই লাগে, আর মাম্মামও প্রচণ্ড খুশি হয়। আর কোনটা মাম্মাম, তোমরা কি কেউ খুঁজে পেয়েছো মাম্মামকে? তো এখানে অনেক বাচ্চা নাচছে, তাই না বলো? অনেক বাচ্চার মাঝে মাম্মামকে কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। তো চলো, ভিডিওটা না মানে টেস্টটা অনেকটা উঁচু ছিল, আমি অনেকটা মানে পিছনে বলতে কি সামনেও ছিলাম, কিন্তু সেরকম মানে ভিডিওটা ভালো করে করতে পারিনি। তো যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সব বাচ্চাগুলো যেহেতু একসাথে নাচছে, সবার এক রকমের ড্রেস, বেশ ভালোই লাগে জানো তো দেখতে। দেখো কতটা সুন্দর লাগে, কতগুলো ছবি উঠানো হয়েছে, ছবিগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। বেশ ভালোই লাগে সব বাচ্চাগুলো এরকম একভাবে নাচছে। আর আজকে যেহেতু মাম্মামের এক্সাম শেষও হয়ে গেছে, তো ভাবলাম চলো মাম্মামের নাচের প্রোগ্রামটা শেষ হয়ে গেলে বইমেলাটা একটু তোমাদের সাথে ঘুরে দেখাবো। ঠিক আছে, সেই জন্য পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, কেউ স্কিপ করে যেও না, সবাই পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও। আর তোমরা যদি কেউ নতুন দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো, সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো আর আনন্দ করো। আর বইমেলাটা কিন্তু বিশাল বড়, ও অনেক রকমের মানে এখানে জিনিস আছে, সবটাই তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাবো। তো চলো, প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে দেখতে থাকো, তাহলে বেশ তোমাদের ভালোই লাগবে। তো চলো দেখতে থাকো। আর এই যে নাচ এখনও চলছেই। তো বন্ধুরা, দুটো নাচ তোমাদের সাথে শেয়ার করলাম, আর নাচগুলো দেখতে তোমাদের কতটা ভালো লাগলো একটু কমেন্ট করে জানিও। যদি গানগুলো দিয়ে তোমাদের শোনাতে পারতাম তাহলে বেশি ভালো লাগতো। আর আমার নাচগুলো না এত ভালো লেগেছে, কি বলবো, একভাবে নাচগুলো দেখেই যাচ্ছিলাম। তো চলো, অনেকক্ষণ ধরে নাচানাচি দেখা সব হলো, কমপ্লিট হয়ে গেল। এখন মাম্মাম একটু জেদ করছে মেলাটা একটু ঘুরবে। তো চলো মাম্মামকে নিয়ে একটু মেলাটা ঘুরাবো। আর কিছু একটু কিনে দিব, কিছু খাওয়াবো, খাইয়ে তারপরে বাড়ি চলে যাব। তো চলো দেখতে থাকো আর সবাই পাশে থেকো, আর কেউ স্কিপ করে যেও না। এই যে নাচটা এখানেই শেষ হয়ে গেল। আর লাস্ট ফিনিশিংয়ে কিন্তু নাচটা খুব সুন্দর ছিল জানো তো, দেখো খুব সুন্দর ছিল নাচটা, কাছে থেকে দেখলে আরও বেশি ভালো লাগতো। তারপরে স্যার সব মানে দুটো নাচ হয়েছে, সেই দুটো ব্যাচের টিমকে সবাইকে এক জায়গায় নিয়ে কয়েকটা ফটোশ্যুট করালো, বললো সবাই একটু দাঁড়াও। তো আমরা গার্জেনগুলোও সবাই একটু ফটো উঠিয়ে নিলাম বাচ্চাদের। তো দেখো সবাইকে একসাথে দাঁড়িয়ে এরকম করে ফটো উঠিয়েছে, তো খুব সুন্দর হয়েছে ফটোগুলো, আর খুব ভালো হয়েছে। তো তোমাদের ভিডিওর লাস্টে একটু দিয়ে দেবো, দেখে নিও। এই যে দেখো সবাইকে কি সুন্দর করে দাঁড় করিয়ে দিয়ে ফটো উঠিয়েছে। আর এই স্যারটা হচ্ছে খুব ভালো নাচ শেখায়, তো ওখানে সবাই বলাবলি করছিল নাচগুলো খুব ভালো হয়েছে। আর এই যে সবাই মিলে একসাথে দাঁড়িয়ে যেরকম নাচে, ওরকম করে সবাই দেখো দাঁড়িয়ে সবাইকে ফটো উঠিয়ে নিয়েছে। আর মেলাটা কিন্তু বিশাল বড়, অনেক বড় মেলাটা। তো চলো ফটো উঠানো হয়ে গেলে তারপরে চলে যাব মেলাটা ঘুরতে। তো এমনি তো আর বইমেলাতে আমার আসা হয় না বলতে আমি আসিই না, বইমেলাতে এসে কী করব। তো যেহেতু নাচের প্রোগ্রাম ছিল সেই জন্য ভাবলাম, সেই জন্য আসা হলো, বলে না কী বলে, রথ দেখাও হয় কলা বেচাও হয়, সেই দশা আমার হয়ে গেছে। তো নাচও হলো আর আমার একটু মেলাটাও ঘোরা হয়ে গেল, এমনি তো আর আসতাম না। তো চলো দেখতে থাকো, তারপরে মেলাতে তোমাদেরকে অবশ্যই অবশ্যই ঘোরাবো। এই যে স্যারও ফটো উঠিয়ে নিচ্ছে সবার।
তারপরে ফটো ওঠা শেষ। এবার চলে এসেছি দোকানে। দেখো, যেই জিনিসের দাম আমাদের পাড়ার দোকানে, বুঝলে বন্ধুরা, 10 টাকা, সেই জিনিসের দাম মেলায় 30 টাকা, 40 টাকা। তাহলে আমি কেন মেলা থেকে কিনবো ভাই? আমাদের পাড়ার দোকান থেকেই নিব। এত দাম, এত দাম, কোনো জিনিসে হাত দেওয়াই যাচ্ছে না, এত দাম। তো মাম্মাম জেদ করছিল কিনবো, সেই জন্য একটা জিনিস মাম্মামকে কিনে দিয়েছি। বেশি জিনিস আমি কিনেই দেইনি, বলেছি এগুলো আমাদের পাড়ার দোকান থেকে অনেক কম দামে পাওয়া যায়। এই যে এই জিনিসগুলো দেখো, পাড়ার দোকানে 10 টাকার এখানে 30 টাকা করে চাচ্ছে, জানো? একবারে মানে ডবল দাম চাচ্ছে। সেই জন্য আমি কিছুই কিনিনি, দুটো জিনিস শুধু কিনে দিয়েছিলাম। বললাম যে এগুলো কিনতে হবে না, ও তো একটু জেদ করছিলই। আর বাচ্চাদের না বাড়ি থেকে বেরিয়ে মেলাতে নিয়ে আসলে না ওরা খুব জেদ করে। সেই জন্য না আমার নিয়েই আসতে ইচ্ছা করে না। যে কোনো একটা দুটো জিনিস কিনে দেবো, ঠিক আছে, মনই ভরে না, যা দেখবে তাই লাগবে। আর এই যে দেখো কত দোকান বসেছে, কাপড়ের দোকান, বইয়ের দোকান, খাবারের দোকান। এখানে বইয়ের দোকান, আমি একটু বইগুলো একটু দেখলাম, তো বলছে আসেন ভিতরে অনেক রকমের বই আছে। তো কি ঢুকবো, ঢুকলেই মাম্মাম শুধু জেদ করে এটা কিনবো এটা কিনবো। সেই মোটা মোটা বইগুলো দেখে বলে কি আমি এই বইটাই নিব। তো অত অত মোটা মোটা বই কিনে দিয়ে কী করবো, আর কি দাম বইগুলো দেখো। সব রকমের বই আছে জানো তো, লক্ষ্মীর পাঁচালী, সবই আছে। কিন্তু লক্ষ্মীর পাঁচালী টাচালি এখানে নিয়ে লাভ নেই, দোকান থেকে নেওয়াই ভালো, কারণ তখন একটু পড়ে টোড়ে দেখে নিতে লাগবে। সেই জন্য আর নিলাম না। এই যে দেখো, মেলার ভিতরে দেখো এখানে অনেক রকমের খাওয়ার দোকান বসেছে। আর এই যে দেখো অনেক রকমের দোকান আছে। মেলা মানে কাকে বলেছি, মেলা মানে তো ভ্যারাইটিস রকমের দোকান। তো সেরকম কিছু কিনেই নি আমি, কারণ দামটা এতটা বেশি ছিল না, এত দাম দিয়ে কেনাটা মানে ইম্পসিবল হয়ে যাচ্ছিল। সেই জন্য কিছুই কেনা হয়নি, শুধু তোমাদেরকে দেখানোর জন্য মেলাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদেরকে এই জন্য দেখালাম, দেখো জিনিসগুলো। অনেক রকমেরই জিনিস আছে। যেহেতু বই মেলা, বইটাই বেশি আছে, বইয়ের দোকানই বেশি বসেছে। তারপরে এখানে দেখো কাপড়ের দোকান, পাপোশের দোকান, অনেক রকমেরই দোকান আছে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর মাম্মাম তো আমাকে ঘুরে ঘুরে দেখতেই দিচ্ছে না, ও যে কী দেখেছে এখন ওটাই নিব ওটাই নিব ওটাই নিতে লাগবে। কিন্তু দেখো সবাই কিন্তু দেখছেই, কিন্তু কেউ কিন্তু আর কিনছে না, কারণ এত দাম দিয়ে কেনাটা কিন্তু সম্ভবই না। যেগুলো আমাদের মার্কেটে কম দামে পাওয়া যায়, সেগুলো আমরা কেন মেলা থেকে এত দাম দিয়ে কিনতে যাব বলো? তো গ্রামগঞ্জের মানুষরা না এত জিনিস পায় না মানে মার্কেটে, সেই জন্য ওরা দেখবে মেলায় জিনিস বেশি কেনে। আর আমরা যেহেতু টাউনে থাকি, আমরা বাড়ি থেকে দুপা বের হলেই তো কত রকমের জিনিস কিনতে পাই। তো মেলাতে এত দাম দিয়ে কেনাটা মানে আমার পক্ষে ভালো লাগে না, সেই জন্য আমি কিনিনি। আর এখানে দেখো ব্লাউজের দোকানও বসেছে, অনেক রকমের শাড়ি, ব্লাউজ, চাদর, বেড কভার, অনেক রকমের দোকান আছে। তো দেখতে পাচ্ছ, দেখো এতক্ষণ ধরে তোমাদেরকে মেলা দেখাচ্ছি, কিন্তু আমি কিন্তু তোমাদের সামনেই আসিনি। এই যে দেখো, এবার আমি মাম্মামকে নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমার সাজার লুকটাও তোমাদের সাথে শেয়ার করিনি। তো একটা কুর্তি পরেছি, আর এই যে একটা লং সোয়েটার পরেছি ইয়েলো কালারের। এই সোয়েটারটা কেনার পরে আজকে, আর সোয়েটারটা পরে আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর সেরকম একটু সাজতে পারিনি, কারণ আজকে না একদম টাইম ছিল না। মাম্মামকে তো ভাগ্নি সাজিয়ে দিয়ে গেছে, আর আমার একটুকু টাইমই হয়নি যে আমি সাজবো। কোনো মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তাও না রাস্তায় এতটা জাম ছিল, আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছে। আর এই যে দেখো, যে জিনিস দেখছে ও সব জিনিসই ভালো লাগছে। তো ভালো তো লাগবেই, তাই না বলো? নতুন নতুন জিনিস তো দেখতে বেশ ভালোই লাগে। তো চলো, মেলাটা আমার মোটামুটি ঘোরা হয়ে গেছে। আর এই যে দেখো, এই যে আলুর চিপসটা যে বানায়, দেখো বেশ কি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে বানায় না? আমি অনেকের ব্লগেই দেখেছি, মেলাতে দেখেছি, কিন্তু আমি না এই জিনিসটা কোনোদিনও কিনিনি। তো একটা আলুর এই চিপসের দামই নিয়ে নিল 50 টাকা, বুঝলে? তো এটাকে এখন ঘুরিয়ে নিয়ে কাঠির সাহায্যে দেখো এটাকে এখন ডিজাইন করে নিচ্ছে, এই দেখো, করে নিয়ে এটাকে এখন তেলের মধ্যে ভাজবে। তো এটার মধ্যে অনেক রকমেরই জিনিস দিয়েছে, আর অনেকটা ওদেরও মানে খাটনি হয়েছে, বললে তো হবে না, অনেকটা খাটনি হয়েছে এটা বানাতে। দেখেছো, এরকম করে কেটে নিয়ে প্রথমে এটাকে, তারপরে এটার মধ্যে চুবালো, এটার মধ্যে কি আছে জানি না আমি, মানে জিজ্ঞাসা করেছিলাম মানে অনেক দিন হয়ে গেল তো, ভিডিওটা অনেক দিনের, 11ই ডিসেম্বরের। তো অনেক দিন হয়ে গেল, আর আমি না ভুলে গেছি কি বলেছিল। তো এরকম করে দেখো পুরোটাকে এরকম করে দিল, তারপরে এর মধ্যে আরও কী কী মিশালো, মিশিয়ে তারপরে তেলে ভেজে নিল। অনেকটা খাটনি হয়েছে, তো দামটা নিবেই। তো খেতে
খুব যে একটা টেস্টি তাও না, আবার খারাপও না, মোটামুটি আছে। তো মাম্মাম তো একটাই নিয়েছিলাম, দুটো নিইনি। মাম্মাম তো প্রথমে খেয়ে বলল মা টেস্টি টেস্টি, তারপরে লাস্টে আর খেতে পারিনি, বুঝলে, লাস্টে তারপরে আমাকেই দিয়ে দিয়েছে। এই যে দেখো, আমি এটা জিজ্ঞাসা করেছিলাম এটা কি বলেও ছিল, কিন্তু এই মুহূর্তে আর মনে নেই কী বলেছিল। তো দেখো এটার সাথে এখন এটাকে পুরো মেখে তারপরে এটা আমাকে এটা দিবে, জানো ভাজতে কিন্তু অনেকটাই টাইম লেগেছিল, আর খুব সুন্দর করেই বানাচ্ছিল, যখন ভাজছিল না দেখতে বেশ ভালোই লাগছিল। এই দেখো তেলের মধ্যে দিয়ে দিল, দিয়ে এটাকে এখন অনেকক্ষণ ধরে এটাকে ভাজবে। তারপরে আমাদেরকে দিবে। এই যে দেখো এবার মাম্মামকে দিয়ে দিল, দেখতে পাচ্ছ মাম্মাম তো পুরো খুশি। তো এরকম করে তো খেতে পারবে না, আর উপরে একটু সস টাইপের কি যেন ওটা দিল সাদা সাদা। তো এবার বসবো, বসে তারপরে মাম্মাম খাবে, আমি একটু কিছু খাই। দেখো ফুচকা, আর ফুচকা দেখে খেতে ইচ্ছে করলো। আর এখানে দেখো 20 টাকায় না 6টা ফুচকা দিয়েছে, কিন্তু 6টা 6 রকমের ফ্লেভারের সাথে দিয়েছে, খেতে বেশ ভালোই লাগলো, বুঝলে। তারপরে ফুচকা খেয়ে তারপরে চলে আসলাম ভেলপুরি খেতে। তো চলো ভেলপুরি একটা খেয়ে নিই, খেয়ে তারপরে বাড়ি রওনা দেবো। এই যে মাম্মাম দেখো খাচ্ছে, আর আমি নিয়ে নিয়েছি এবার দেখো হাতে ভেলপুরি। তো চলো আমার ভেলপুরিটা তোমরা দেখতে থাকো। তো দেখে না মানে এখন এডিটিং করছি দেখে মনে হচ্ছে আবার খেয়ে নেই। এই যে আমার ভেলপুরিটা বানাচ্ছে, এই যে আমার হাতে দিয়ে দিয়েছে দেখো, এই যে ভেলপুরিটা দিয়ে দিয়েছে, দেখেই কতটা লোভনীয়। এগুলো খাওয়া তো একদমই ভালো না, তাও কি বলো তো, দেখলেই মানে খেতে ইচ্ছে করে। অনেক দিন পর খেলাম, এর আগের মেলাতে খেয়েছিলাম, পৌষ মেলাতে খেয়েছিলাম, তারপরে এবার খেলাম। তারপরে দেখো বন্ধুরা খাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে আর ঘুরিনি, কারণ মাম্মাম খুব জেদ করছে এটা নেবো ওটা নিবো। তারপরে বেরিয়ে পড়েছি, আর রাস্তায় আজকে কেন যে এত জাম এত জাম, এত জামে পড়ে গিয়েছিলাম, সেই জন্য আর বেশি মানে অনেকটা লেট হয়ে গিয়েছিল। তো বেরিয়ে পড়েছি, এবার চলো বাড়ি চলে যাব বন্ধুরা। তো এখন মোটামুটি 8টা বেজে গেছে, আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 5টা 15। তো চলো অনেকটা টাইম থাকলাম, বাইরে কাটালাম, মেলাটাও এনজয় করলাম, বেশ ভালোই লাগলো, তোমাদের সাথে অনেকটাই শেয়ার করতে পেরেছি, বেশ ভালো লাগলো। তোমাদেরকেও মেলাটা আমার সাথে সাথে ঘুরিয়ে নিলাম। আর কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আমি ঠিক মতো একটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো চলো আর বেশি বকবক করছি না, এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, গুড নাইট বন্ধুরা। আবার নেক্সট ভিডিও